আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি গুড নিউজ। বাংলাদেশ সেনাবাহিনীর টাইপ বি ক্যাটাগরির মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম হিসাবে আসতে চলেছে টার্কিশ T-300 কাসিরগা। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा अमेजिंग किस्म की, बहुत ही ज्यादा इंपोर्टेंट किस्म की वीडियो आज हम आप लोगों के साथ शेयर करने वाले। वीवर तुर्की का जदीद तरीन मॉडर्न किस्म का रॉकेट लॉन्चर सिस्टम बांग्लादेश की आर्मी के पास है। वीवर बांग्लादेश की आर्मी के लिए तुर्की का T-300 रॉकेट सिस्टम बांग्लादेश की आर्मी के पास है। वीवर बहुत ही ज्यादा पावरफुल किस्म का ये रॉकेट सिस्टम है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি গুড নিউজ। বাংলাদেশ সেনাবাহিনীর টাইপ বি ক্যাটাগরির মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম হিসাবে আসতে চলেছে টার্কিশ T-300 কাসিরগা। সময় টিভি সহ বাংলাদেশি এবং বিদেশি অনেক মিডিয়া সম্প্রতি এই বিষয়টি কনফার্ম করেছে। যদিও বা আমাদের টিভি মিডিয়া আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে খুব কম খোঁজ খবর রাখেন কিংবা এই ব্যাপারগুলো হাইলাইট কম করে থাকেন। এর পাশাপাশি উইকিপিডিয়াও বলছে বাংলাদেশ T-300 কাসিরগায়ের অপারেটর বা ব্যবহারকারী দেশ। তবে যারা হয়তো সামরিক বিষয়ে একটু খোঁজ খবর রাখেন তারা হয়তো এই খবরটা বেশ আগে থেকেই জানেন। বাংলাদেশ সেনাবাহিনীর টাইপ বি ক্যাটাগরি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম নিয়ে এর আগেও ভিডিও করেছি, যেখানে T-300 কাসিরগার সম্ভাবনায় উল্লেখ করেছিলাম। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে T-300 কাসিরগার কথা বাংলাদেশ সশস্ত্র বাহিনী অফিসিয়ালি প্রকাশ করেছিল 2019 সালের সশস্ত্র বাহিনী দিবসে। 2019 সালের মার্চ মাসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সিলেটে নতুন 5টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাবাহিনীর জন্য 20টি 155mm টাওয়েট আর্টিলারি, 20টি 120 mm মর্টার এবং 1 রেজিমেন্ট MLRS কেনার কথা ঘোষণা করেছিলেন, যেটি ISPRও প্রকাশ করেছিল। এরপর সেনাবাহিনীর একটি ভিডিওতে এটা পাবলিক ক্লিপ প্রকাশিত হয় যে বাংলাদেশ লং রেঞ্জের MLRS সিস্টেম হিসাবে টাইপ বি ক্রয় করেছে, কিন্তু এটা যে তুরস্কের T-300 কাসিরগায় হবে এই বিষয়ে 95% নিশ্চিত ছিলাম। চলুন দেখে নেই সেনাবাহিনীর সেই ক্লিপটি। এছাড়া সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে VT-5 লাইট ট্যাঙ্ক এবং MLRS টাইপ বি, IED এবং এক্সক্লুসিভ চিহ্নিত ও নিষ্ক্রিয়করণের জন্য আধুনিক সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে। যাই হোক, এখন মূল কথায় আসি। এই সিস্টেমের নির্মাতা দেশ হলো আপনাদের প্রাণপ্রিয় এরদোগান সাহেবের তুরস্ক। আরো সহজভাবে বললে তুরস্কের বিখ্যাত রকেটসান কোম্পানি। এই সিস্টেমটি 2000 সালে প্রথম প্রসিডিওর হয় এবং এখন পর্যন্ত সার্ভিসে রয়েছে। স্বভাবতই এর বৃহত্তম ব্যবহারকারী দেশ হবে তুরস্ক। এর বাইরে আজারবাইজান এই সিস্টেমটি ব্যবহার করে এবং সর্বশেষ তৃতীয় ব্যবহারকারী দেশ হিসাবে বাংলাদেশের নাম উঠতে যাচ্ছে। সেনাবাহিনী আপাতত 18টি এমন সিস্টেম অর্ডার করেছে, যাকে 6টি লঞ্চার অর্থাৎ এক ব্যাটারি ফরমেশনে ভাগ করা হবে। এছাড়াও এতে আরেকটি এক্সট্রা সাপোর্ট ভেহিকল লঞ্চার টিউব সহ থাকবে। এবারের সাধারণ বৈশিষ্ট্যে আসি। প্রথমেই এর রেঞ্জ নিয়ে। এই সিস্টেমের রকেটের ভার্সন ভেদে 65 থেকে 120 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ ধরা যায়। যেমন TR-300S রকেটের জন্য 65 কিলোমিটার, TR-300E রকেটের জন্য 100 কিলোমিটার, TR-300K রকেটের জন্য 120 কিলোমিটার। উল্লেখ্য যে প্রথম দুটি রকেট আনগাইডেড এবং সর্বশেষ TR-300 রকেটটি গাইডেড। এই সিস্টেমটি অপারেট করার জন্য প্রয়োজন হয় 5 জন ক্রুয়ের, যার টোটাল ওজন 23 টন এবং এতে লঞ্চিং প্ল্যাটফর্ম হিসেবে 4টি ব্যারেল রয়েছে, যা 300 মিলিমিটার ক্যালিবারের রকেট ফায়ার করতে সক্ষম। এতে ওয়ারহেড হিসাবে রয়েছে হাই এক্সপ্লোসিভ এবং স্টিল বল, যা 150 কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। এরকম একটি রকেটে প্রায় 26,000 স্টিল বল থাকতে পারে। এই সিস্টেমটির গাইডেন্স সিস্টেম হিসাবে রয়েছে GPS এবং INS। এছাড়া এতে সেকেন্ডারি আর্মামেন্ট হিসাবে একটি 12.7x99mm এর একটি M2 ব্রাউনিং মেশিন গান রয়েছে। এই সিস্টেমটি ক্যারি করে একটি 10 টনের 6:6 চাকার জার্মানির তৈরি ম্যান ট্রাক, যা বর্তমানে তুরস্কেই তৈরি করা হয়। এই ট্রাকটি সিস্টেম সহ প্রায় 950 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, অর্থাৎ এর অপারেশনাল রেঞ্জ 950 কিলোমিটার। মজার ব্যাপার হলো T-300 এবং বার্মিজদের SY-400 প্রায় সমগোত্রীয়, কারণ এই দুটি রকেট সিস্টেমই চাইনিজ উইশি রকেট সিস্টেম হতে ডেভেলপ করা। পার্থক্য বলতে SY-400 হলো একটি ট্যাকটিক্যাল মাল্টিপল রকেট লঞ্চার, যা রকেটের পাশাপাশি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হিসেবে ফায়ার করতে পারে। অপরদিকে T-300 শুধু একটি লং রেঞ্জ মাল্টিপল রকেট লঞ্চার, যেটি রকেট ফায়ার করতে পারে। তবে বাংলাদেশ আপাতত SY-400 এর বিপক্ষে T-300 ব্যবহার করতে পারে। এতে অনেকেই অবাক হবেন জানি, তবে কাহিনী হলো মিয়ানমার এত তাড়াতাড়ি SY-400 এ ব্যবহৃত BP-12 ব্যালিস্টিক মিসাইল পাচ্ছে না। খুব সম্ভবত তারা PHL-03 রকেট পাচ্ছে, যার রেঞ্জ 70 থেকে 300 কিলোমিটার। আর এদিকে
এদিকে আমাদের T300 এর রেঞ্জ হবে 120 কিলোমিটার। সুতরাং SY400 এর বিপরীতে বাংলাদেশের T300 ইউজ করা যেতে পারে। তবে বার্মিজরা ব্যালিস্টিক মিসাইল পেয়ে গেলে তা আমাদের জন্য একটু টাফ হবে। একটু বলার কারণ হলো বার্মিজরা সর্বোচ্চ হলে 280 কিলোমিটার রেঞ্জের BP-12 পেতে পারে। 480 কিলোমিটার রেঞ্জের BP-12 চাইনিজরা তাদের খুব সম্ভবত দেবে না। আর 600+ কিলোমিটার রেঞ্জের কথা তো বাদই দিলাম, কারণ সেটা এখনো ডেভেলপমেন্ট প্রসেসে। তুরস্ক T300 এর 280 কিলোমিটার রেঞ্জের একটি ভার্সন ডেভেলপ করছে যা वाओ वंडरफुल वीवर, क्या जबरदस्त किस्म का ये तुर्की का रॉकेट लॉन्चर सिस्टम है। बांग्लादेश की आर्मी के पास, बांग्लादेश की आर्मी को वीवर ये बहुत ही ज्यादा बेनिफिट देता है, बहुत ही ज्यादा वीवर पावरफुल किस्म का, दौरे जदीद का, बहुत ही ज्यादा मॉडर्न किस्म का ये रॉकेट सिस्टम है, रॉकेट लॉन्चर सिस्टम है बांग्लादेश की आर्मी के पास। भारत और म्यांमार को वीवर सबक सिखाने के लिए वीवर ये रॉकेट सिस्टम काफी हो सकता है। बहुत ही जबरदस्त किस्म का ये रॉकेट सिस्टम अपना किरदार अदा कर सकता है। 480 किलोमीटर तक वीवर ये रेंज रखता है, उससे भी वीवर कुछ ऊपर या नीचे हो सकती है इसकी रेंज। बहुत ही ज्यादा वीवर पावरफुल किस्म की ये रेंज रखता है और बहुत ही जबरदस्त किस्म का ये रॉकेट सिस्टम है। बांग्लादेश की आर्मी को बहुत ही ज्यादा पावर देता है, बहुत ही ज्यादा बांग्लादेश की आर्मी की स्ट्रेंथ को बढ़ाने के लिए ये रॉकेट सिस्टम बहुत ही ज्यादा अहमियत रखता है, बहुत ही ज्यादा इंपॉर्टेंस रखता है बांग्लादेश की आर्मी में। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।